নিকো পার্ক হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর ঝিলমিল সেক্টর 4-এ অবস্থিত। এটি একটি বিনোদন পার্ক। পার্কটি পরিবার বান্ধব বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বিনোদন প্রদান করে রাজ্য পর্যটকের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। নিকো পার্কটি 13ই অক্টোবর 1991 সালে খোলা হয় এবং তখন থেকেই এটি পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড নামে পরিচিত। বর্তমানে 40 একর পার্কটি 35টার বেশি বিভিন্ন আকর্ষণের আবাসস্থল এবং 24 মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিবেশন করেছে। নিকো পার্ক একটি সবুজ পরিবেশ প্রদান করে। আমরা অনলাইন টিকিট বুক করেছিলাম, তো তাই জন্য আমরা এখন অনলাইন টিকিট কাউন্টারের সামনে যাচ্ছি। যে অনলাইন টিকিট কাউন্টার আছে এক্সিট বিতে আর অফলাইন টিকিট কাউন্টার আছে এক্সিট এতে। জাস্ট আমাদের টিকিটটা স্ক্যান করে আমরা ভেতরে ঢুকেছিলাম, সাথে আমাদের ব্যাগটাও চেক করে নিয়েছিল। এখানে অনেকগুলো ফ্রি রাইডস দেয়, তো আমরা যেই কমপ্লিমেন্টারি যে রাইডসগুলো সেগুলো সমস্ত কিছু চড়ে নিয়েছিলাম, আর যেগুলো পেড রাইড সেগুলো কিছু কিছু চড়ে দেখেছিলাম। আজকে তোমাদের পুরো নিকো পার্কটা ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এই ফ্রি রাইডসগুলো বা কমপ্লিমেন্টারি রাইডগুলো চড়ার জন্য কতটা লাইন দিতে হয়েছে, কতটা ভিড় হয়েছে, বাকি যে পেড রাইডগুলো আমরা চেপেছিলাম সেগুলো আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এই রাইডটা হচ্ছে ফ্যামিলি ক্যারাউজেল, তো যেখানে সবাই সমস্ত তাদের ফ্যামিলি নিয়েই এখানে উঠতে পারবে। এই যে ঘোড়াগুলো দেখছো, এখানে ঘোড়া আছে ছোট বড় মাঝারি সব রকমের, আর সাথে এরকম ঘোড়া যে চ্যারিয়েট যে গাড়িগুলো থাকে সেরকমও আছে, সেটা আছে নিচে আমি যেখানে বসে আছি। তো দেখো এখানে অনেকেই ঘোড়ায় চেপেছে, কিন্তু ঘোড়ার উপরে আমার বিশাল বড় একটা ভয় বলতে পারো, বিকজ আমি কেদারনাথে যখন গেছিলাম তখন ঘোড়া আমাকে ফেলে দিয়েছে, তো সে কারণে ঘোড়ার উপর ভয় আছে। যদিও এটা দামি ঘোড়া, তবু আমার কিন্তু এই ঘোড়ার পিঠে ওঠাটা একটা বিশাল বড় একটা ভয় লাগে। তো সে কারণে আমি ওই গাড়িগুলোর মানে চ্যারিয়েট যে গাড়িগুলো নিচে ছিল আমি সেখানেই বসেছি। এখানে চেপে কিরকম ফিল হচ্ছে বলো? বাচ্চাদের জিনিস ভালোই লাগছে। আমরা ঘোড়াতে চাপিনি, ঠিক আছে, আমরা এরকম একটা ছোট ওই ক্যারেজের মতো আছে, মানে চেয়ারের মতো, মানে ওখানে আমরা বসে আছি। আমরা এই ঘোড়াটাতে চাপিনি, আমরা ঘোড়াতে চাপবো, উঠবো, নামবো, মানে ঘোড়াগুলো উঁচু উঁচুতে দেখো স্প্রিং লাগানো, স্প্রিং লাগানো ওই যেরকম করে আর কি অরিজিনাল ঘোড়াগুলোতে চেপে উঠতে হয় না একটা পা দিয়ে, ওটা এইভাবেই দেখো আমার মেয়ে উঠেছে, ওকে উঠিয়ে দিয়েছে। আমি বাবা রিস্ক নিয়ে উঠিনি, কেদারনাথে ঘোড়া আমাকে ফেলে দিয়েছিল, তারপর থেকে আমি আর রিস্ক নিয়ে উঠিনি। এবার তো তোমার এই ছোট ক্যারেজে চেপেছো? হ্যাঁ, আমরা তো সেকেন্ড টাইম কোন জানি দুটো বললে যে রাইড ইয়েতে আন্ডার কনস্ট্রাকশন আছে, লেজি রিভার আর ফ্লুম রাইড। আচ্ছা, এই দুটো এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো ওইগুলো আমাদের চাপতে দিচ্ছে না, বললো ওটা এখনো মেনটেনেন্স হচ্ছে, তো ওটা আমাদের এখনো চাপতে দেবে না। তো এটাও কিন্তু ফ্রি রাইডের মধ্যেই পড়ছে। তা আমাদের টিকিট কত টাকা লাগলো? 250 টাকা করে পার হেড। সমস্ত রাইডগুলো ফ্রি আছে? না না, তাহলে কিছু কিছু রাইড ফ্রি আছে, বাকিগুলো পারচেস করতে হবে। বাকিগুলো পারচেস করতে হবে, কিছু কিছু রাইড ফ্রি আছে। তো এটা হয়ে যাওয়ার পর মিরর মেজ যেটা আছে সেটা দেখবো। আজকে এই যে জামাটা যেটা পরেছিলাম সেটা পুরো ব্ল্যাক কালারের, তার উপরে অ্যাপ্লিকের কাজ ছিল। তো এই জামাটা আমার ভীষণভাবে ফেভারিট, তার সাথে এই চুড়িগুলো আর সাথে এই গলার হারটা সব মিলিয়ে মিশে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এই মিরর মেজটা আমার ভীষণভাবে ইন্টারেস্টিং লাগে। এই ঘরের মধ্যে চতুর জায়গায় মিরর লাগানো থাকে। এবার সত্যি এটা একদম পুরো ভুলভুলাইয়ার মতো, মানে একবার ঢুকলে পরে কিন্তু বেরোনো যাবে না, কারণ যেখানেই যাচ্ছি না কেন মিররে ধাক্কা খাচ্ছি, আর সমস্ত জায়গায় সমস্ত রাস্তাগুলো মোটামুটি একই লাগছে, আর মনে হচ্ছে যে হয়তো এটাই রাস্তা, যেতে যাচ্ছি সঙ্গে সঙ্গে মিররে ধাক্কা খাচ্ছি। তো ওখানে যে গাইড আছে সে হুইসেল বাজিয়ে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। যদি গাইড না থাকতো তাহলে কিন্তু শিওর বলছি আমরা কিন্তু এখান থেকে বেরোতে ডেফিনেটলি পারতাম না। কিন্তু ভীষণভাবে এনজয় করেছি, সবাই মিলে এনজয় করেছি, যারা যারাই ঢুকছে, এবং আমরা হাত দিয়ে বলছি এখানে এটা দরজা না, এটা জায়গা না, মানে সে আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছিলাম। দেখো তোমরাও বুঝতে পারছো
যে আমরা মানে হাত দিয়ে দিয়ে দেখছি যে কোথায় অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তাটা। তো ঢুকে গেছি পুরো, যেখানেই হাত দিচ্ছি না কেন একটা করে হয়তো একটা রাস্তা দেখছি, বলছি হ্যাঁ হ্যাঁ এদিকে রাস্তা আছে বলে এদিকে যেই যাচ্ছি, আবার বলছি কি এইদিকেও একটা রাস্তা আছে, তারপর যেই হাত দিতে যাচ্ছি না ওখানটা একটা মিরার লাগানো আছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ঘোরার পর, প্রায় 5-7 মিনিট ঘোরার পর, তারপরে আমাদের যে গাইড ছিল সে হুইসেল বাজিয়ে, ওখানে উনি দাঁড়িয়েছিলেন, তো উনি আমাদের হুইসেল বাজিয়ে দেখিয়ে দিলেন দরজাটা এইদিকে। দেখো আমার অবস্থা দেখো, আমিও হাতটা হাতে দেখছি কোথায় আছে, সাথে আমার মেয়েও দেখছে যে কোথায় দরজা আছে। দেখো চতুর্দিকে আয়না লাগানো, এটা আমার ভীষণভাবে ইন্টারেস্টিং লাগে। মানে যখনই আমি এরকম মিরর মেজ দেখি, যেখানেই দেখি না কেন, আমি এটার মধ্যে ঢুকে একবার একটা এক্সপিরিয়েন্স নিই। তো সব থেকে বেটার হবে যদি এখানে একা ঢোকা যায়, আর কোনো সিকিউরিটি যাতে না থাকে, কোনো হুইসেল বাজানোর বা লোক দেখানো যাতে না থাকে, তাহলে কিন্তু বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। এখানে আমি আমার মেয়ের হাতটা বেশ শক্ত করে ধরে রেখেছিলাম, ওকে একেবারে একা ছাড়ছিলাম না, বারে বারে ও আমার হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমাদের যে সিকিউরিটি ওখানে দাঁড়িয়েছিল সে ফাইনালি হুইসেল বাজিয়ে দেখিয়ে দিল এইটা হচ্ছে রাস্তা। তো আমরা দেখো মিরর মেজ থেকে পুরো বেরিয়ে গেছি। তোমাদেরকে একবার ইন্ডিভিজুয়াল রাইড চার্টটা একবার বলে দিই। এখানে কেবল কার পার হেড আছে 100 টাকা, ক্রুজার আছে 50 টাকা, সাইক্লোন আছে 100 টাকা, ফ্লাইং সসার আছে 50 টাকা, লেজি রিভার আছে 50 টাকা। কিন্তু এখন এই লেজি রিভারটা মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। রিভার কেভস আছে 100 টাকা, শুট দ্য বুথ আছে 100 টাকা, স্পাইডার হুইল আছে 100 টাকা, স্ট্রাইকিং কার আছে 100 টাকা, স্কাই ডাইভার আছে 100 টাকা, টুইস্ট অ্যান্ড টার্ন আছে 50 টাকা, 70 থিয়েটার আছে 100 টাকা, ওয়াটার কোস্টার আছে 50 টাকা, ওয়াটার শুট আছে 50 টাকা। টোটাল প্যাকেজ টিকিট তুমি যদি কাটতে চাও তাহলে সেটা নেবে 700। আর যেটা প্যাকেজে ইনক্লুড নেই সেটা হচ্ছে বুল, এটা আছে 50 টাকা, নেট ও বল এটা আছে 50 টাকা, গেম জোন উইথ 1 মার্বেল ফটো যেটা 30 মিনিট করতে হবে তার দাম আছে 400 রুপিস, আর সান্তা যেটা সিজনাল 60 রুপিস করে। আর 15 রাইডস অ্যান্ড অ্যাট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে ক্যাটারপিলার, ক্রেজি টি পার্টি রাইড, আইফেল টাওয়ার, ফ্যামিলি ক্যারাউজেল, MIG 21, মিরর মেজ। এই ফ্যামিলি ক্যারাউজেল আর মিরর মেজ যেটা এই দুটো এক্ষুনি আমরা যেটা করে এলাম। মুন রাখার আছে, অক্টোপাস, প্যাডেল বোর্ড আছে, প্রাইভেট শিপ আছে, টয় ট্রেন আর বোট ট্যাক্স আছে। তো এগুলো হচ্ছে 15 রাইডস যেগুলো ফ্রির মধ্যে ইনক্লুড আছে। আমার মেয়ে দেখো এই যে সান্তা যেটা সিজনাল, তোমাদের যে একটু আগে যেটা বললাম যে এই রাইডসটা হচ্ছে 60 রুপিস। এটার কোনো টাইম ডিউরেশন নেই, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে তুমি এখানে থাকতে পারো, তারপর 15-20 মিনিট হয়ে গেলে তুমি এখান থেকে চলে আসতে পারো। তো 15-20 মিনিটের বেশি কোনো বাচ্চা এখানে থাকছে না। তো এখানে চটি খুলে ঢুকতে হবে, আর এখান থেকে ওরা একজোড়া মোজা দেবে, সেটা পরেই কিন্তু এই রাইডটাকে এনজয় করতে হবে। তো আমার মেয়েও এখান থেকে নতুন, আগের বছর যখন এসেছিলাম তখন এখান থেকে একজোড়া নতুন মোজা পেয়েছিল, এনজয় প্রোভাইড করেছে। তো সেটাও কিন্তু পুরো নতুন পেয়ারই দিচ্ছে। মাকে দেখো এখানে বসে বসে এই বেঞ্চটার উপরে বসে বসে মোজা পড়ছে, আর এখানে কিন্তু বড়রা অ্যালাউ করছে না। এখানে যে সিকিউরিটি দাঁড়িয়েছে সে বারণ করছে, কিন্তু একদম যারা ছোট বেবি, একদম যারা ছোট বাচ্চা তাদের ইচ্ছে হচ্ছে এখানে যাওয়ার, তাদের মাদের শুধু এখানে অ্যালাউ করছে। আর এই রাইডটাতে একবার উঠতে চাইলেও কিছুতেই নামতে চাইছে না, অনেকবার ডাকা হয়েছে কিছুতেইও নামছে না। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো আমরা বসে বসে কী করবো। তো আমি ভাবলাম যে চলো আমার কিছু তুমি ফটো শ্যুট করে দাও, কিছু ফটো তুলে দাও, কিছু ভিডিও তুলে নাও। তো আমি সেটাই করছিলাম। এই নিকো পার্কের ভিতরে একটা ফুড কোর্ট আছে,
যেখান থেকে আমরা ওই ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছিলাম। বিশ্বাস করো প্রচণ্ড বাজে খাবার, আর ফ্রাইড রাইসটা তো একদম খাওয়াই যাচ্ছিল না। তো আমরা 3টে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে আর সাথে অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইসটা প্রথম কথা ঠান্ডা হয়ে গেছিলো, চিকেন মাঞ্চুরিয়ানটা অতীব অখাদ্য ছিল, কোনো টেস্ট ছিল না। সাজেস্ট করবো তোমরা যেন নিকো পার্কের এই ফুড কোর্ট থেকে যেন না খাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই টুইস্ট অ্যান্ড টার্নে এই রাইডটাতে এনজয় করেছিলাম। এই রাইডটা কিন্তু পেড রাইড ছিল, তো ওখানে টিকিট কাটতে গেছে, তো আমরা ওয়েট করছিলাম এই রাইডটাকে চড়ার জন্য। ভীষণ এক্সাইটিং, দেখো কিভাবে এইগুলো চেয়ারগুলো ঘুরছে। এবার যখন একটা ওই রকম পুরো রাউন্ড দিচ্ছে না, তখন বিশাল মানে প্রচণ্ড মাথা ঘুরছে। আর যাদের এই ভমিটিং প্রবলেম আছে, তো তারা যেন এই রাইডটা অ্যাভয়েড করে। তারপরে আমরা চলে গেছিলাম এই শুট দ্য ভূতে। তো শুট দ্য ভূতে দেখি বিভৎস লাইন ছিল, তার মাঝখানে দেখো এরকম একটা ওই স্কেলিটন বা এরকম একটা ভূতের মতো একটা ছবি ছিল। সেখানে দেখি সবাই একটা সেলফি জোন, ওখানে গিয়ে দেখি সবাই ছবি তুলছিল। তো আমিও বললাম যে তুইও গিয়ে চল একটা ছবি তুলি। তো সেখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এই শুট দ্য ভূতে আমরা ফার্স্ট টাইম এখানে গেলাম। এখানে একটা রিভলভিং প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক চেয়ার রাখা আছে। তো এই প্ল্যাটফর্মটা ঘুরবে, সাথে আমরাও ঘুরবো। আর প্রত্যেকটা চেয়ারের পাশে এরকম করে বন্দুক দেওয়া থাকবে, যেখান থেকে অজস্র লেজার লাইট বেরোবে। আর এরকম অনেক এরকম ভূত আছে, সেগুলোকে আমরা শ্যুট করতে হবে। তো প্রত্যেকটা বন্দুকের গায়ে তাদের নাম্বার লেখা থাকবে, এবং এই গেমটা শেষ হওয়ার পর স্কোর বোর্ডে বন্দুক ওয়াইজ সেই স্কোরগুলো ওখানে বোর্ডে ফ্ল্যাশ করবে। যাদের স্কোর বেশি হবে তারাই হচ্ছে উইনার, কিন্তু এখানে কোনো প্রাইজ বা এ ধরনের কিছু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তো আমার বন্দুক তো একেবারেই কাজ করছিল না। তো কারোর কারোর বন্দুক হয়তো কাজ করেছে, আমারটা তো কাজ করছিল না। কিছু কিছু বন্দুক কাজ করেছে, কিছু কিছু বন্দুক কাজ করেনি। তো আমার এটা মনে হয়েছে যে ওয়েস্টেজ অফ মানি। ওইদিকে এরপরে আমরা গেছিলাম এই মুন রাকারে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি রাইড। ওই মুন রাকারটা আমি গত বছর চেপেছিলাম, আমার অতটা ভালো লাগেনি বলে আমি আর চাপিনি। তো ওর বাবা আর মেয়ে দুজনে মিলে মুন রাকারে চাপবে বলে লাইন দিয়েছিল। তো আমার এতটা লাইন দেখো, এমনি আমার অতটা লাইনে দাঁড়িয়ে চাপবো আমার ভালো লাগছিল না। তো আমি বসার সিট ছিল ওখানে বসেছিলাম। এখান থেকে আমি পুরো রাইডটাকে এনজয় করছিলাম। এটা হচ্ছে MIG, যেখানে এর সামনে খুব সুন্দর একটা বাগান করা আছে, এবং এখানে একটা সিঁড়িও আছে যেখানে উঠে সবাই মিলে ছবি ভিডিও সব তুলছিল। এরপরে যেটা আমরা চেপে দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে এই রোপওয়ে, যেটা আমার সবসময় ভীষণভাবে ফেভারিট। আমি যেখানে এই কেবল কার দেখি সেখানে আমি একবার করে এই রাইডটা একবার করে এনজয় করে নিই। তো নিকো পার্কে আমরা গত বছর যখন এসেছিলাম তখনও আমরা এই কেবল কারে চেপেছিলাম। তো এবছরও তাই, আমি কেবল কারটা একেবারে মিস করতে চাই না, বিকজ ওপর থেকে ভিউটা না খুব সুন্দর লাগে দেখতে। তো ওই MIG যেটা 21 ছিল, যেটা তোমাদের একটু আগেই দেখালাম,
কাটতে গেছিলো, তার মাঝখানে মেয়ে বললো যে আমি একটু সিঁড়ি দিয়ে ওপরে চড়ে ওখানে একটা ছবি তুলবো। তাই বললাম যে ঠিক আছে চল তাহলে তুই সিঁড়ি দিয়ে ওপরে উঠ। দেখো অনেক বাচ্চারা এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে এবং ওখানটা দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। তো মেয়েরও ভীষণ ইচ্ছা, আমি বললাম যে তোর ইচ্ছাটা বাকি থাকে কেন, তুইও যা উপরে গিয়ে উঠে ছবিটা তুলে দিস। এটা হচ্ছে সেই নেটো বল, যেখানে এরকম নেট থাকবে, তার মধ্যে বাস্কেট করা থাকবে এবং তোমাকে 4টে বল এই নেটের মধ্যে ফেলতে হবে। জাস্ট এটা একটা ফান। তো এটার দামও কিন্তু 50 রুপিস। এটা কিন্তু পেডের মধ্যে আছে, নট কমপ্লিমেন্ট। এই ফুলগুলো জাস্ট দেখো অদ্ভুতভাবে সুন্দর লাগছিল। আর শীতকালে তো ভ্যারাইটিস অফ ফুল ফোটে। আমার এই ফুল বাগানটা দেখতে ভীষণভাবে, সত্যি বলছি, খুবই ভালো লাগছিল এটা। এখানে বোটিংটাও কিন্তু কমপ্লিমেন্টারির মধ্যে পড়ছে। তো আমরা যখন এই কেবল কার থেকে উঠে যখন নিচটা দেখছি, সত্যি বলছি ভীষণভাবে ভালো লাগছিল। আর আমরা কেবল কারে যখন টিকিট কাটি এবং লাইন দিয়ে যখন কেবল কারে গিয়ে পৌঁছাই, তখন অলরেডি সূর্য ডুবে গেছিলো আর সাথে সাথে সমস্ত লাইটগুলো জ্বলে গেছিলো। আর এই হচ্ছে ইভিনিংয়ের বিউটিটা। জাস্ট তোমরা আমার সাথে একবার এনজয় করে নাও যে কতটা ভালো লাগছে। আর উপর থেকে যখন নিচে তাকাচ্ছি না, মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। আর নিচে এই ঝিলটা উপর থেকে যখন আমরা নিচে দেখছিলাম, এত বোট চলছিল, তো আমাদের মনে হলো কি যে আমরা গিয়েও কিন্তু একবার এই বোট রাইডটাকে একবার এনজয় করে নিলাম। ওপর থেকে বোটসগুলোকে দেখে না, সত্যি বলছি আর লোভ সামলাতে না পেরে তো আমরা এই প্যাডেল বোটের একটা রাইড আমরা নিয়ে নিলাম। আর এই সন্ধ্যার টাইমটা সিরিয়াসলি বলছি যে পুরো নিকো পার্কের লাইটসগুলো জ্বলে গেছিলো, সাথে এই বোট আর এই লাইটগুলো যখন জলের উপরে পড়ছিল, জলের কাঁপুনিতে লাইটগুলো না সত্যি বলছি ভীষণভাবে কাঁপছিল আর দেখতে মানে অসাধারণ লাগছিল। তো রাতের একরকম বিউটি হয়, দিনের একরকম বিউটি হয়। তো এই বোট রাইডটা যদি তোমাদের নিতে হয় তো আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই এই সন্ধ্যার টাইমটা নেবে। এই সন্ধ্যার টাইমে একটা অন্যরকম ফিলিংস হয়, একটা রোম্যান্টিক ব্যাপার থাকে। যারা তোমরা বন্ধুদের নিয়ে আসছো, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসছো, স্পেশাল ফ্রেন্ডকে নিয়ে আসছো, তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার টাইমটাকে তোমরা ভীষণভাবে এনজয় করতে পারবে। যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো ডেফিনেটলি আসবে, আর এসে এই সুন্দর অ্যাম্বিয়েন্সে একসাথে তোমরা সাক্ষী থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।